আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার সাথে যেই ঘটনাটা হয়েছিল 9 তারিখের রাত 9টা বাজে সুমনের সাথে কিছু আমার পাওনা টাকা নিয়ে আমি বাজারে যাওয়ার পরে রূপমের দোকানে যখন যাই তখন সুমনের সাথে আমার দেখা হয়। তখন সুমন এক পর্যায়ে আমার কাছে টাকাগুলো চাইলো। আমার হাতে একটা সিগারেট ছিল। সুমনে আমার বলতেছে যে দামি সিগারেট খাইতে পারেন, টাকা কেন দেন না? আমি বলছিলাম যে ভাই, সিগারেটের সাথে কি টাকার সাথে কোনো সম্পর্ক হতে পারে? এই টাকাটা আপনি আমার কাছে পাইবেন, আমি ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে দিয়ে দেবো। আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, এই কারণে টাকাটা আপনাকে দিতে পারিনি। কয়েকদিনের ভিতরে আপনাকে টাকাটা দিয়ে দেবো। এই কথার বলার প্রেক্ষিতে সুমন আমাকে গালমন্দ করে, 2-3 বার গালমন্দ করার পরে পরিশেষে সুমনে আমার মা মাসিদেরই এমন একটা ভাষা ব্যবহার করছে যা আপনাদের সামনে আমি বলতে পারতেছি না। খুবই লজ্জাজনক ব্যাপার। আমার মারে নিয়ে যেই কথাটা বলছে, তখন আমি সুমনকে রাগান্বিত হয়ে বলছিলাম যে সুমন, সাবধানে এই ধরনের কথা বলবে না, আর বলিও না যা বলছো। এই কথার সাথে সাথে সুমন আমার গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করার পক্ষিতে রূপম ভাই আমাদের মাঝখানে আসি, দুইজনের 2 দিকে দিল। উনি রাস্তার দিকে চলে গেল, রাস্তা থেকে আবার আমার গালমন্দ করতেছে, অনেক গালাগালি করছে। তখন আমি আমার ছেলেকে ফোন দিই। ফোন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে টাকা নিয়ে আসো, আমার সাথে সুমনের সাথে ঝগড়া হয়েছে, টাকা নিয়ে সুমনের টাকাগুলো নিয়ে আসো। আমার ছেলে টাকা নিয়ে আসছে। আসার পরে ওইখানে দোকানদারদেরকে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে দোকানদাররাও আমার ছেলেকে কিছু কথা বলছে। বলার পরে আমার ছেলের যে, আমার তো ছেলে, তার বাবাকে গালি দিছে, তার দাদুকে সহ গালি দিছে। এই কারণে আমার ছেলে রাগান্বিত হয়ে সুমনের দোকানে যায়। সুমনকে জিজ্ঞাসাবাদ করার পরিপ্রেক্ষিতে সুমন তখন রাগান্বিত হয়ে আমার ছেলের উপরেও গালাগালি করে। তখন এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে। আমি তখন ছিলাম বাইরে। আমি বাইরে থেকে দূরে যাই, আমার ছেলে এবং কি আমার ভাতিজাকে ওইখান থেকে আমি টানি নিয়ে আসি। বাইর করে নিয়ে আসার পরে পার্শ্ববর্তী দোকানদাররা সবাই আসি সুমনের অপরাধ সুমনে স্বীকার করে। স্বীকার করার পরে সুমনে আমার কাছে এক পর্যায়ে মাপ চাইছে। চাওয়ার পরে দোকানদাররা সবাই আমার বলছে যে আপনি সুমনের টাকাগুলা যা হয়েছে এতটুকু শেষ করে দিয়ে আপনি সুমনের টাকাগুলা সুমনরে দিয়ে দিবেন। তা আমি যারা মীমাংসা করে দিছে, মিলে দিছে, তাদের সামনে প্রতিশ্রুতি দিছি যে সুমনের টাকাটা আমি দিয়ে দিব। কিন্তু আমার ছেলে ওই দিন নিয়েছিল টাকাটা তখন দিনেই রাগান্বিত হবার কারণে পরে আমি শনিবারে যখন টাকাটা দিয়ে দিই, যারা সালিশ করছে তাদের মাধ্যমে টাকাটা দিয়ে দিছি। টাকা দেওয়া আসার পরে এই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো ভাইরাল করছে। কিন্তু ভাইরাল করছে সোশ্যাল মিডিয়া, যে বাইরে কি হয়েছে আমার সাথে সুমনের সাথে তাও দেখে নাই, মাঝখানে কি হয়েছে তাও দেখে নাই। শুধু অল্পটুকু ভিডিও নিয়ে আমার এটা সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনারা ছড়াছড়ি করে দিয়েছেন। আপনারা এই ভিডিওটা দেখার পরে কোনো কিছু যাচাই বাছাই না করে যে ভিডিওর বাইরে কি হয়েছে তাও দেখলেন না। এখানে আবার উনি বলছে যে মেডিকেলে ভর্তি আছে, তাও যাচাই করে দেখলেন না। না দেখি আমার ভিডিওটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে দিলেন। এটা আপনাদের উচিত ছিল যে যাচাই বাছাই করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়ার। যা হোক, সর্বশেষ এখন আমাদের বণিক সমিতির মধ্যে আজকে আমাদের দুজনের ভিতরে মীমাংসা হয়েছে, মিল করে দিছে। এই পর্যন্ত আমার সাথে সুমনের সাথে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এটা আমাদের ব্যবসায়িক একটা বিষয় ছিল, এখানে কোনো রাজনীতিকের ছায়াছন্দ ছিল না। পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করব
যে আপনারা যেন বিষয়টা যেন ক্ষমা দৃষ্টিতে দেখেন। সোশ্যাল মিডিয়া সবাইকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতেই দেখে নেবেন।